আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সত্য কথা বলা নিয়ে চমৎকার একটি গল্প, রাজু ও ভাঙা ফুলদানি। রাজু ছিল খুব হাসিখুশি আর দুষ্টুমিষ্টি একটি ছেলে। তার মায়ের একটি শখের জিনিস ছিল, একটি নীল রঙের কাচের ফুলদানি। ফুলদানিটা রাজুর দিদা তার মাকে উপহার দিয়েছিলেন, তাই ওটা মায়ের খুব প্রিয় ছিল। মা সব সময় বলতেন, রাজু, সাবধানে থাকিস, এটা যেন না ভাঙে। একদিন বিকেলে মা বাজারে গেলেন। রাজু ঘরে একা বল নিয়ে খেলছিল। হঠাৎ করে তার হাত থেকে বলটা ছিটকে গিয়ে সোজা সেই নীল ফুলদানিটায় লাগল। ঝনঝন শব্দ করে ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাজুর বুকটা ধরাস করে উঠল। সে ভয় কেঁপে উঠল। সে ভাবল, মা বাড়ি ফিরে এটা দেখলে কি ভীষণ রাগ করবেন। ভয়ে ভয়ে সে ভাঙা কাচের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে খাটের নিচে লুকিয়ে রাখল। সে ঠিক করল, মা জিজ্ঞেস করলে বলবে সে কিছুই জানে না, হয়তো বাড়ির পোষা বিড়াল মিনেই ভেঙেছে। কিছুক্ষণ পর মা বাড়ি ফিরলেন। টেবিলের ওপর ফুলদানিটা দেখতে না পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, রাজু, আমার নীল ফুলদানিটা কোথায় রে? রাজুর গলা শুকিয়ে গেল। সে মিনমিন করে বলল, আমি তো দেখিনি মা, হয়তো মিনি বিড়ালটা ফেলে দিয়েছে। মা কিছু বললেন না। তিনি মুখটা ভার করে ঘরের অন্য কাজে মন দিলেন। কিন্তু রাজুর মনটা সারাক্ষণ খচখচ করতে লাগল। সে যখনই মায়ের দিকে তাকাচ্ছিল, তার মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছিল। রাতে খেতে বসেও মা ভালো করে কথা বললেন না। রাজু বুঝতে পারছিল, ফুলদানি ভাঙার চেয়েও মা বেশি কষ্ট পেয়েছেন তার মিথ্যে কথায়। তার আর সহ্য হচ্ছিল না। মিথ্যে কথার বোঝাটা তার কাছে খুব ভারী মনে হতে লাগল। রাতে ঘুমাতে যাবার আগে রাজু মায়ের কাছে গেল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। সে মায়ের হাত ধরে বলল, মা, আমি মিথ্যে বলেছি। মিনি বিড়ালটা ফুলদানি ভাঙেনি, আমার বল লেগেই ওটা ভেঙে গেছে। আমি তোমার বকা খাওয়ার ভয়ে মিথ্যে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ছেলের চোখে জল আর মুখে সত্য কথা শুনে মায়ের সব রাগ জল হয়ে গেল। তিনি রাজুকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, জিনিসপত্র ভেঙে গেলে আবার কেনা যায় বাবা, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো খুব কঠিন। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরে সত্যি কথা বলেছ, এতেই আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। সেদিন রাজু বুঝতে পারল, অন্যায় করার পর শাস্তি পাওয়ার ভয়ের চেয়েও মিথ্যে কথা বলার যন্ত্রণা অনেক বেশি। তার বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, জীবনে যাই ঘটুক না কেন সে আর কখনো মিথ্যে কথা বলবে না। ভাঙা ফুলদানিটা তাকে তার চেয়ে অনেক বেশি মূল্যবান একটা শিক্ষা দিয়ে গেল, সত্য বলার শক্তি আর শান্তি।